বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ক অবৈধ বলে রায় দিয়েছে আপিল কোর্ট। শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহীর উদ্যোগ নিয়ে বিভক্ত হয়ে পড়েন বিচারকরা। তবে অন্তত ৬৫ পৃষ্ঠার রায়ের শেষ পর্যন্ত ৭-৪ ব্যবধানে বিচারকরা বলেন, জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এই ধরনের ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের রয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এ রায় কার্যকরের সময় দিয়েছে আদালত। এর মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে ট্রাম্প প্রশাসন। এদিকে সামাজিক মাধ্যমের এক বার্তায় আদালতের রায়ের পরও শুল্ক বহাল আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আপিল কোর্টকে পক্ষপাত দুষ্ট উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রেসিডেন্ট বলেন, এই শুল্ক প্রত্যাহার করা হলে তা দেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। অন্যদিকে এ রায়কে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে সংবিধানের জয় হয়েছে। গত ২রা এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বিশ্বজুড়ে পাল্টাপাল্টি শুল্কের ঝড় তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহাই দেন দেশের অর্থনীতির অবস্থা সঙ্গীন এবং অধিকাংশ দেশের সাথে আমেরিকার শুল্ক ব্যবস্থা ভারসাম্যপূর্ণ নয়। এজন্য তিনি ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা IEEPA ব্যবহারের কথাও জানান। ট্রাম্পের সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দেশের মাঝেও চরম অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন স্টেটে একের পর এক মামলা হয়। মে মাসে নিম্ন আদালতে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগকে অবৈধ বলে রায় দেওয়া হয়। এরপর এ নিয়ে আপিল আদালতের দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন। শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট কোর্টে রাষ্ট্রের প্রধান নির্বাহীর উদ্যোগে বিভক্ত হয়ে পড়েন বিচারকরা। তবে অন্তত ৬৫ পৃষ্ঠার রায় শেষ পর্যন্ত ৭-৪ ব্যবধানে বিচারকরা বলেন, জরুরি ক্ষমতা আইনের চরম অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট। এই ধরনের শুল্ক আরোপের ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের রয়েছে। তাই বিশ্বজুড়ে ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককে অবৈধ বলে রায় দিয়েছে আপিল আদালত। অবশ্য এত কিছুর পরও আগামী ১৪ অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বিচারকরা। এর মাঝেই ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। এদিকে সামাজিক মাধ্যমের এক বার্তায় আদালতের রায়ের পরও শুল্ক বহাল আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি আপিল কোর্টকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, এই শুল্ক উঠিয়ে নেওয়া হলে তা দেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনবে। অন্যদিকে এই রায়কে প্রেসিডেন্টের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এতে সংবিধানের জয় হয়েছে। আইনজ্ঞরা আরো বলছেন, দেশের দ্বিতীয় সর্বোচ্চ আদালতের বিচারকরা মূলত সংবিধান সমুন্নত রেখেছেন, কারণ এর আওতায় রাষ্ট্রের প্রধান নির্বাহীকে এমন কোন শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়নি। এটা কেবলমাত্র কংগ্রেসের এখতিয়ার। এর আগে প্রথম মেয়াদেও দেশে দেশে শুল্ক আরোপে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট, কিন্তু সে সময় তার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এবার বলা যেতে পারে, কংগ্রেসকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে IEEPA এর আওতায় শুল্ক আরোপে উদ্যোগী হন ডোনাল্ড ট্রাম্প। এদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, আপিল আদালতের রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট। শুক্রবার এক এক্স বার্তায় তিনি অভিযোগ করেন, ফেডারেল সার্কিট কোর্ট প্রেসিডেন্টের বিদেশ নীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আদালতের রায়কে ভুল উল্লেখ করে এর ফলে বিশ্বে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও জানিয়েছেন তিনি। ওদিকে নীল শিবিরের আইন প্রণেতারা আপিল আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। সেনেট ফাইন্যান্স কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন বলেছেন, গ্রোসারি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য নাগরিকদের নাগালের বাইরে চলে যাচ্ছিল, যার লাগাম টেনে ধরেছে ফেডারেল সার্কিট কোর্ট। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।